প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে বিশ্বজিৎ পাঠশালাতে। আজকে আপনাদের মধ্যে আলোচনা করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। প্রথম দিকে আমরা এইচটিএমএল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। এইচটিএমএল এর মৌলিক বিষয়। এইচটিএমএল ওয়েব পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি মূলত টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা। এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1980 সালের দিকে টিম বার্নার্স-লি এ ভাষার প্রাথমিক ধারণা দেন। তাহলে এইচটিএমএল সম্পর্কে প্রাথমিক ধারণা কে দেন? টিম বার্নার্স-লি। যে বিষয়গুলি আমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে তা হলো এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ। এইচটিএমএল এর মৌলিক বিষয় হচ্ছে আমাদের চারটি। সেটি হলো এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এলিমেন্ট, এইচটিএমএল ডকুমেন্ট এবং অ্যাট্রিবিউট। মৌলিক বিষয়ের প্রথম বিষয়টি হলো এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যাক। ট্যাগ হলো এইচটিএমএল এর প্রাণ। ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় আসে। এ জোড়ার প্রথম ট্যাগটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং দ্বিতীয় ট্যাগটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। অর্থাৎ ট্যাগগুলো দুটি করে আসে। এ জোড়ার প্রথম ট্যাগটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং দ্বিতীয় ট্যাগটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ট্যাগের গঠন: অপেক্ষাকৃত ক্ষুদ্রতর চিহ্ন এ লেস দেন সাইন, অপেক্ষাকৃত বৃহত্তর চিহ্ন এ গ্রেটার দেন সাইন, শেষ ট্যাগ ফন্ট স্ল্যাশ চিহ্ন। তারপর প্রতিটি ট্যাগ শুরু হয় এই যে আমাদের বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, তারপর হচ্ছে ট্যাগের নাম এবং শেষ হয় ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। অর্থাৎ প্রতিটি ট্যাগ আমাদের বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে, তারপর ট্যাগের নাম, মনে করেন ট্যাগের নাম হচ্ছে HTML, তারপর শেষ হবে সেটি ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। পরবর্তী ধাপ হচ্ছে যে ট্যাগ দিয়ে শুরু হয় সেই ট্যাগ দিয়েই শেষ করতে হবে, তবে শেষ ট্যাগের ক্ষেত্রে ট্যাগের নামের পূর্বে একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমাদের যে ট্যাগ দিয়ে শুরু হয়েছিল সেই ট্যাগ দিয়েই শেষ হবে। ট্যাগের নামটি ছিল HTML, ট্যাগের নামের পূর্বে একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্রথম ট্যাগটি হচ্ছে ওপেনিং ট্যাগ এবং দ্বিতীয় ট্যাগটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। আশা করি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ কিভাবে গঠন করতে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর HTML ট্যাগ দুই প্রকার। HTML ট্যাগ কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ আর অন্যটি হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ থাকে তাদেরকে কন্টেইনার ট্যাগ বলা হয়। অর্থাৎ যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে সেগুলিকে বলা হবে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ, যে সকল ট্যাগের ক্ষেত্রে কেবল শুরুর ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে এমটি ট্যাগ বলা হয়। অর্থাৎ এমটি ট্যাগ মানে হচ্ছে আমার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ নয়, সেটি একটি মাত্র ট্যাগ হবে। এই যে আমাদের বিআর স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে এইচআর, তারপর হচ্ছে IMG ইমেজ। আর অনেকগুলি এমটি ট্যাগ আছে, কিন্তু আমাদের এই তিনটি অধিকাংশ সময় এসে থাকে। তারপর আমাদের HTML এর মৌলিক ট্যাগ হচ্ছে আমাদের চারটি। সেটি হলো HTML হেড, টাইটেল আর বডি। প্রত্যেকটি ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। কিভাবে আমাদের সাজাতে হবে ট্যাগগুলি সেটি হচ্ছে প্রথম লিখবেন HTML, তারপর হেড, টাইটেলের ওপেনিং ট্যাগ, তারপর টাইটেলের ক্লোজিং ট্যাগ। টাইটেলটি আমাদের নির্দেশ করে পেজের শিরোনাম। তারপর কি করবেন, এই যে আমাদের উক্ত ট্যাগের ওপেনিং ট্যাগ এবং শেষ ট্যাগ। তারপর বডির ওপেনিং ট্যাগ এবং শেষ ট্যাগ। বডি ট্যাগের ভিতরে অন্যান্য ট্যাগের সমন্বয়ে HTML তৈরি করা হয়। সর্বশেষে আমাদের HTML ওপেনিং ট্যাগ এবং HTML শেষ ট্যাগ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে উক্ত ক্লাসে আমরা মোট 6টি ট্যাগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে 4টি হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ এবং 2টি হচ্ছে আমাদের এমটি ট্যাগ। উক্ত ট্যাগগুলি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যাক। প্রথমটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। ওয়েব পেজে কোনো লেখা প্রকাশ করতে চাইলে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। আর প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে পি ওপেনিং, পি ক্লোজিং। তারপর হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। শিরোনাম আকারে বড় ফন্টের লেখা ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML এর 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে। H1 ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ক্রমান্বয়ে H6 ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। তারপর ট্যাগগুলো হচ্ছে আমাদের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ট্যাগ। বোল্ড ট্যাগের মাধ্যমে HTML এর ডকুমেন্টের কোনো লেখা গাঢ় বা বোল্ড করে দেখানো হয়।
বোল্ড ট্যাগ হলো বি, বি ওপেনিং ট্যাগ, বি ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগের মাধ্যমে এইচটিএমএল ডকুমেন্টে কোনো লেখা বাঁকানোর কাজে ব্যবহার করা হয়। কোনো লেখাকে হালকা বাঁকানোর কাজে আমাদের ইটালিক ট্যাগ ব্যবহার করা হয়। ইটালিকের ট্যাগ হলো আই ওপেনিং ট্যাগ এবং আই ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন ট্যাগের মাধ্যমে এইচটিএমএল ডকুমেন্টের কোনো লেখার নিচে আন্ডারলাইন করার জন্য ব্যবহৃত হয়। আন্ডারলাইন ট্যাগটি হচ্ছে ইউ ওপেনিং ট্যাগ, ইউ ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে আমাদের এমটি ট্যাগ। দুটি এমটি ট্যাগ সম্পর্কে ধারণা লাভ করা যাক। একটি হচ্ছে এইচআর, অন্যটি হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেক বা ভাঙার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রথমটি হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই যে প্রথম লাইনটির পর দ্বিতীয় লাইনটির নিচে আসার জন্য আমাদের কি করতে হবে? বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ বিআর ট্যাগের কাজ হচ্ছে একটি লাইনকে ভেঙে অন্য একটি লাইনের নিচে নিয়ে আসা। তারপর হচ্ছে আমাদের এইচআর ট্যাগ। আড়াআড়ি ভাবে লম্ব রেখা দেওয়ার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। এইচআর ট্যাগ আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে প্যারাগ্রাফের আগে, অন্যটি হচ্ছে প্যারাগ্রাফের শেষে। কখন প্যারাগ্রাফের আগে ব্যবহার করব? যদি কোনো নতুন বিষয় শুরু করার আগে রেখা টানতে চান, সেক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফের আগে এইচআর ট্যাগ ব্যবহার করতে হবে। প্যারাগ্রাফের শেষে বলতে বোঝানো হয়েছে একটি নির্দিষ্ট বিষয় আলোচনা শেষে পরবর্তী বিষয় আলোচনার পূর্বে একটি বিষয় আলোচনা করা শেষ, পরে একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তারও মধ্যে একটি রেখা টেনে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের শেষে এইচআর ট্যাগটি ব্যবহার করব। তাহলে আসুন উদাহরণের মাধ্যমে এই সম্পূর্ণ ট্যাগের সম্পূর্ণ সমাধান করে নেওয়া যাক। দিকে আমরা দেখে নিব। প্রথম দিকে আমরা একটি নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করার পর নোটপ্যাডের মধ্যে আমরা এইচটিএমএল এর যে মৌলিক কাঠামো সেটি লিখব। এইচটিএমএল এর মৌলিক কাঠামো লিখে রাখলাম। তারপর প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আমরা কাজ করব 6টি হেডিং ট্যাগ নিয়ে। তাহলে 6টি হেডিং ট্যাগ ক্রমান্বয়ে লিখে নিলাম। H1 ওপেনিং ট্যাগ এবং H1 ক্লোজিং ট্যাগ, ক্রমান্বয়ে H6 ওপেনিং ট্যাগ এবং H6 ক্লোজিং ট্যাগ। তাহলে ফলাফলটি যদি আমরা সেভ করি, এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর সেভ করলাম, সেভে লিখে রাখবো এইচটিএমএল। প্রিয় শিক্ষার্থীরা, যে কাজটি করলাম তার উপর ভিত্তি করে এই যে আমাদের ফলাফল। H1 ট্যাগটির পরিপ্রেক্ষিতে আমাদের হেডিং ট্যাগটি হবে অনেক বড়, H2 তার চেয়ে ছোট, ক্রমান্বয়ে H6 তার চেয়ে আরো অনেক ছোট হবে। আশা করি হেডিং ট্যাগের বিষয়টি বুঝতে পেরেছেন। টাইটেলের মধ্যে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তারপর এটি সেভ করার পর যদি ফলাফলের কার্সারে ক্লিক করি, টাইটেলের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে বিশ্বজিৎ পাঠশালা লেখাটির পরিপ্রেক্ষিতে এই যে আমাদের পেজের শিরোনাম হলো বিশ্বজিৎ পাঠশালা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা কাজ করব কি? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই তিনটি ট্যাগ নিয়ে। বডির পর আমরা লিখব প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ শেষ। প্যারাগ্রাফের ভিতরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ট্যাগটি লিখব। হেডিং ট্যাগের ক্ষেত্রে প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হয় না, কিন্তু বাকি ট্যাগগুলির ক্ষেত্রে প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, ট্যাগগুলি সবসময় স্মল লেটার হবে। প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এই ট্যাগগুলির ভিতরে আমরা কি করব? আরো তিনটি ট্যাগের কাজ করব। এই যে বোল্ডের ওপেনিং ট্যাগ, তারপর একটি নাম লিখলাম বাংলাদেশ, বোল্ড শেষ। তারপর ইটালিকের ওপেনিং ট্যাগ, ইটালিকের ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে আমাদের আন্ডারলাইন, সেটি হবে আমাদের আন্ডারলাইন ইউ। তারপর হচ্ছে আন্ডারলাইনের ওপেনিং ট্যাগ এবং আন্ডারলাইনের ক্লোজিং ট্যাগ। এই ট্যাগগুলি সেভ করার পর ফলাফলে কার্সারে ক্লিক করলে এই যে আমাদের ফলাফল চলে এসেছে। বোল্ড ট্যাগের পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম বাংলাদেশ লেখাটি গাঢ় করে দেখাচ্ছে। তারপর ইটালিক ট্যাগের কাজ কি? লেখাকে কিছু হালকা বাঁকা করা। তাহলে ইটালিক ট্যাগের পরিপ্রেক্ষিতে এই যে আমাদের বাংলাদেশ লেখাটি হালকা বাঁকা হয়ে আছে। তারপর আন্ডারলাইন ট্যাগের ব্যবহার হচ্ছে লেখার নিচে দাগ দেওয়া। এই যে আন্ডারলাইনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেখাটির নিচে একটি আন্ডারলাইন তৈরি হয়েছে। এখন যদি মনে করেন যে প্রথম বোল্ড লেখা, তার নিচে আসবে ইটালিক ট্যাগটি, তার নিচে আসবে আন্ডারলাইন ট্যাগটি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। কেননা বিআর ট্যাগের কাজ হচ্ছে একটি লাইনের নিচে অন্য একটি লাইনকে নিয়ে আসা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি শিখবো? বিআর ট্যাগের ব্যবহার। বোল্ড ট্যাগের পাশে বিআর ট্যাগ লিখলাম, ইটালিক ট্যাগের পাশে বিআর ট্যাগ লিখলাম। যেহেতু সবচেয়ে শেষের দিকে আছে আন্ডারলাইন, সেক্ষেত্রে আর বিআর ট্যাগ ইউজ করতে হবে না। এখন আমরা উক্ত ট্যাগগুলি সেভ করব। সেভ করার পর ফলাফলের এই কার্সারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা যাবে যে আমাদের ফলাফলটি কি এলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফলাফলটি হলো এই যে আমাদের বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগের শেষে বিআর ইউজ করার পরিপ্রেক্ষিতে বোল্ড ট্যাগের নিচে ইটালিক ট্যাগটি চলে আসলো এবং
ইটালিকের শেষে বিআর ট্যাগ ইউজ করার পরিপ্রেক্ষিতে ইটালিক ট্যাগটির নিচে আন্ডারলাইন ট্যাগটি চলে আসলো। তারপর আমাদের আরো একটি ট্যাগ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ দুইভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্যারাগ্রাফের আগে, অন্যটি হচ্ছে প্যারাগ্রাফের শেষে। দুইটি ব্যবহার দেখব, কখন প্যারাগ্রাফের আগে ব্যবহার করা হয় এবং কখন প্যারাগ্রাফের শেষে এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। প্যারাগ্রাফের আগে এইচআর ট্যাগ ব্যবহার করলে ফলাফলটি কি হবে সেটি দেখে নেওয়া যাক। এই যে বডির পর আমরা প্রথমে লিখলাম এইচআর, তারপর লিখলাম প্যারাগ্রাফ, কিছু লেখা লিখলাম, তারপর প্যারাগ্রাফ শেষ করলাম। উক্ত ফাইলটি সেভ করার পর ফলাফলে কার্সারে ক্লিক করলে দেখা যাবে যে এই যে আমাদের প্যারাগ্রাফের আগে একটি লম্ব রেখা দেখা যাচ্ছে। তাহলে বিষয়টি হলো, কোনো লেখা বা প্যারাগ্রাফের আগে যদি আমরা কোনো ধরনের রেখা টানতে চাই, সেক্ষেত্রে প্যারাগ্রাফের শুরুতে এইচআর ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগের শেষে ব্যবহার করি, বিষয়টি দেখে নেওয়া যাক। প্যারাগ্রাফ ট্যাগ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, তার শেষে একটি আমরা এইচআর ট্যাগ ব্যবহার করব, এইচআর ট্যাগ। তাহলে দেখেন, এই যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ একটি অনুচ্ছেদ শেষ হওয়ার পর আমরা এইচআর ট্যাগ ব্যবহার করলাম, তারপর অন্য একটি প্যারাগ্রাফ শুরু করলাম। এখন বিষয়টি সেভ করার পর যদি আমরা ফলাফলের কার্সার বাটনে ক্লিক করি, তাহলে বিষয়টি দেখা যাবে কি, এই যে আমাদের একটি অনুচ্ছেদ শেষ করার পর অন্য একটি অনুচ্ছেদ শুরুর পূর্বে যদি আমাদের একটি লম্ব রেখা টানতে হয়, তখন আমাদের প্যারাগ্রাফের শেষে এইচআর ট্যাগ ব্যবহার করতে হবে। বিষয়টি হলো, একটি অনুচ্ছেদ শেষ করার পর অন্য একটি অনুচ্ছেদ শুরুর পূর্বে যদি আমাদের কোনো রেখা টানতে হয়, তখন আমাদের প্যারাগ্রাফের শেষে এইচআর ট্যাগ ব্যবহার করতে হবে। আর প্যারাগ্রাফের শুরুতে যদি আমাদের কোনো লম্ব রেখা টানতে হয়, তখন আমাদের প্যারাগ্রাফের পূর্বে এইচআর ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ প্যারাগ্রাফের পূর্বে এইচআর ট্যাগ ব্যবহারের মাধ্যমে অনুচ্ছেদের শুরুতে একটি লম্ব রেখা সৃষ্টি হবে এবং প্যারাগ্রাফের শেষে এইচআর ট্যাগ ব্যবহারের মাধ্যমে একটি অনুচ্ছেদ লেখার পর অন্য একটি অনুচ্ছেদ শুরুর পূর্বে একটি লম্ব রেখা চলে আসবে। আশা করি আজকের ক্লাসে যে 6টি ট্যাগ নিয়ে আলোচনা করা হয়েছে, উক্ত ট্যাগগুলি বুঝতে পেরেছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটির বিষয়ে সকল অধ্যায়ের সহজ সমাধান পেতে আমাদের সাথেই থাকুন।